দাসী ওমর ইবনে আব্দুল আজিজের কানের মধ্যে মুখ লাগায় বলে, নিজেরে পুলসরাতে ডাক দিছে আল্লাহ। এই কথা শোনার সাথে সাথে খলিফা অজ্ঞান হয়ে গেল। খোদার কসম আমিরুল মুমিনিন, নিজের শেষ অবস্থাটা একটু শুনলা না? তোমার পূর্বের খলিফারা তারা পুলসরাত পার হতে গিয়ে দোজখে পড়ে গেছে, কিন্তু যখন আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি বলে যখন ডাকা হলো, আপনাকে পুলসরাতের পরে দাঁড় করানো হলো, আপনি পুলসরাতের পরে দাঁড়াইলে আপনার ঈমান আর তাকওয়ার আলো দোজখের উপরে পড়লে দোজখের আগুন নিচের দিকে চলে গেল, আর আপনি নিরাপদে পুলসরাত পার হয়ে জান্নাতে চলে গেলেন। কানে বলতেছে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নাই। লম্বা সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ এসেছে। হুঁশ আসার পরে সাথে সাথে জাগ্রত হয়ে বলে, দাসী আমার পূর্বের তিনজন দোজখে পড়লো, এটা শুনেছি, আমারে ডাকলো, তখন কি হয়েছে সেটা তো বললা না। দাসী বলে, এটা শোনার আগেই তো আল্লাহর ভয়ে আপনি বেহুশ হয়ে গেছেন, জাহান্নামের আগুনের ভয়ে আপনি বেহুশ হয়ে গেছেন। আমিরুল মুমিনিন, আপনাকে যখন ডাকা হলো আর আপনি যখন দোজখের উপরে দাঁড়ালেন, পুলসরাতের পুলের উপরে যখন দাঁড়াইলেন, আপনাকে আপনার ইবাদতের নূর পেঁচায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিল। দুনিয়ার যত রাজা বাদশা নেককার ঈমানদার ছিল, তারা রাজা বাদশার চেয়ারে বসে বসে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন। কিসের জন্য? রাজত্ব চালাইতে যায় না, রাজত্ব হারিয়ে যাওয়ার ভয়ে না, তারা অজ্ঞান হয়ে যেতেন। হায় হায়, যদি আবার জান্নাত হারায় যায়, যদি জান্নাতে না যেতে পারি, এই পেরেশানিতে অজ্ঞান হয়ে যেতেন। যেমন ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি ইহয়া ও উলুমিদ্দিনের ভেতরে ঘটনা আনছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি হলেন আজব এক খলিফাতুল মুসলিমিন, যার খেলাফত আমলে শুধুই মাত্র মানুষ ভালো ছিল তা না, জঙ্গলের বাঘ হিংস্রতা ভুলে গেছিল। ওনার শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করত। কি দিয়া বাঘেরে ভালো করছিল? অস্ত্র দিয়া বাঘেরে কইছে গুলি করুন কিন্তু ভালো হয়ে যায়, এটা কইছিল বাঘেরে না। ওনার তাকওয়া, ওনার দিয়ানতদারি, ওনার আমানতদারির প্রভাব শুধু মানুষের ভেতরে না, জঙ্গলের প্রাণীর ভেতরেও পড়ছে। একটা মানুষ যদি ভালো হয় তাহলে ভালো মানুষের একটা প্রভাব পড়ে। গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ এর স্মরণে, মুফতি আজম বিবারিয়া, ওনার স্মরণে একটা মাহফিল, ওখানে আমি মাহফিলে গেছি। এই মাহফিলের পাশেই একটা ব্রিজ আর একটা রাস্তা আছে, ব্রিজের নাম শেখ হাসিনা ব্রিজ। যাই হোক, ব্রিজটা হয়েছে একটা দুর্গম এলাকায়, যে মানুষ ওইখানে পিকনিক স্পটে রূপান্তরিত হয়েছে, ভালো ভালো চার দোকান হয়েছে, ওখানে মানুষ ঘুরতে যায়, শেখ হাসিনা ব্রিজে যায়। আমার ওয়াজ শেষ হয়েছে পরে আমাকে কয়েকজনে ধরছে, ধরে কয় হুজুর হাসিনা ব্রিজে যাইছি। আমাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন জায়গা হইলি না, হাসিনা ব্রিজে নিবি না? হুজুর হাসিনা ব্রিজে তো হাসিনারে দেখাইতে নিব না, এইখানে চমৎকার একটা চা আছে, এটা আপনাকে খাওয়াবো, আমাদের সাথে ওইটা যদি না খান, আপনি যদি না খান তাহলে আমাদের খাওয়ায় যান, হুজুর মেহমানদারি করা সুন্নাত, যদি না খাওয়ান তাহলে আমরা রাগ করব, চলেন একটু ঠান্ডা বাতাসে একটু চা খাবো। যাই হোক, ধৈর্য মরে আমার লয়ে গেছে, অনেক বটতলা আছে শেখ হাসিনা ব্রিজের পরে, দুই পাশে নদী, মাঝখানে বটতলা, এখানে সুন্দর একটা চা দোকান। আমি চা খাইতে গেছি ওইখানে, সবাই মিলে গোল টেবিল বসছে, আমার সাথে চা খাইতেছে। এই ফাঁকে ইন্ডিয়ান টাইম ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে 2 গাড়ি পুলিশ আইছে, সিভিল পুলিশ। হয়তো কোথাও আসামি করতে যাইতেছিল একটা কিছু, আইছে আর কি, হেরা আইছে, হেরা আইছে। তারা যখন দেখছে আমারে, হেরা আমার দিকে আইতেছে, ওরা আমার দিকে, কারণ পুলিশ দেখলেই তো এখন মানুষ ভয় পায়, কারণ পুলিশরা আমানতদারি এত রক্ষা করছে যে চোর রে ছেড়ে দিছে, ডাকাতকে ছেড়ে দিয়েছে, নেককারদেরকে জেলে ভরেছে।
ইমামকে নিয়েও তা করেছে। এ কারণে বাঘেরও অনেকে ভয় পায় না, কিন্তু পুলিশে ভয় পায়, কারণ এরা যে কোনটা কার এজেন্ট ধরা মুশকিল। হুজুর আমরা আপনার ভক্ত হুজুর। এর ভিতরে একজনে কয়, হুজুর আপনার ওই চালানের সময় আমি ছিলাম। চালান মানে কি বুঝছেন তো, মানে এক জেলা থেকে আরেক জেলায় যে মানে চালান করছে, এটার ভিতরে হে ছিল, এরকম চিনা চিনছে। এই এইরকম মোলাকাত কয়, হুজুর এরকম করতেছেন কে? আমরা আপনার আশি ভক্ত, আপনাকে ভালোবাসি, প্রতি রাত্রে আপনার ওয়াজ শুনি হুজুর। তোমরা ভালো আছো তাইলে? মাশাআল্লাহ। জি হুজুর খুব ভালো আছি। কোন জায়গায় ডিউটি? হুজুর আমাদের এসপি সাহেবের কার্যালয়ের আমরা সবাই। ওরা বলল, হুজুর আল্লাহর মেহেরবানিতে একজন তাবলিগী এসপি সাহেব আইছে আমাদের জেলা শহরে, পরিবেশ খুব ভালো। তাবলিগ জামাতের সাথী, ঘুষ খায় না হুজুর, নিজের বাসার থেকে খানা পাকায় লয়ে আহে, এটাই খায়, বাহিরের কোনো কিছু খায় না, বেতনের টাকার বাইরে কিছু নেয় না, বড় নেককার হুজুর। তা আমি বললাম, এমন নেককার একজন এসপি যে জেলা শহরে এসে বসলো, এর কোনো প্রভাব কি পড়েছে? ঘুষ খাওয়া কি তাতে কমছে? হ্যাঁ হুজুর, অনেক এসআইরা ঘুষ খাওয়া ছেড়ে দিছে। কারণ হলো বস যদি জানে, বসের নজরে খারাপ হলে যদি আবার রিপোর্ট ভালো না দেয়, অনেকে অটো ভালো হয়ে গেছে। আমি চিন্তা করলাম, পুলিশের চেয়ারে বসা একজন শুধুই মাত্র ঘুষ খায় না, এতটুকু সততার কারণে এই লোকের প্রভাব যদি এত পড়ে যে অন্যান্য পুলিশের ঘুষ খাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ যখন রাজ সিংহাসনে বসেছেন, উনার মতো একটা নেক আমলওয়ালা মুত্তাকি আমিরুল মুমিনিন চেয়ারে বসার সাথে সাথে তার প্রভাব শুধুই মাত্র মানব হৃদয়ে পড়ে নাই, ওটা তো একটা বাঘের হৃদয়ে পড়াটাই স্বাভাবিক হয়ে গেছে। বাঘের হৃদয়ে পড়ে গেছে, মানুষ খালি ভালো হয়ে নাই, জঙ্গলের বাঘ ভালো হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামল। ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, বাঘ আর ছাগল ওমর ইবনে আব্দুল আজিজের আমলে এক ঘাটে পরিবহন করেছে। এমন একজন আমিরুল মুমিনিন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, ওনাকে পঞ্চম খলিফা বলা হয়, খলিফায়ে সানি। হযরত ওমরকে প্রথম ওমর বলা হয়, আর ওমরে সানি বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজকে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির শাসনামল অনেক লম্বা ছিল না। হাসিনা 20 বছর থাইকাও খুনের রাজত্ব ছাড়া আর কিছু করতে পারে না, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ শাসন করেছেন মাত্র 2 বছর 2 মাস 21 দিন। কয়দিন উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন? এই মুখস্থ করো, কয়দিন ছিলেন? ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন ছিলেন 2 বছর 2 মাস 21 দিন। 2 বছর 2 মাস 21 দিনে ওমরের শাসনামলে জমিনের মানুষ তো অপরাধ ছেড়ে দিয়েছিলই, জঙ্গলের বাঘ আক্রমণ করা ভুলে গিয়েছিল। মাত্র 2 বছর 2 মাস 21 দিন, যেদিন উনি মারা গেছেন, বাস প্রভাব পড়ে গেছে। তো বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে, এটা দেখে বুড়ি শত শত মাইল দূর থেকে কয় আমিরুল মুমিনিন মরে গেছে। খবর নিয়ে দেখে আসলেই মারা গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা থাকলে বাঘ ছাগলের রক্ত পান করতো না, বুড়ি বলতেছে। খবর নিয়ে দেখে আসলেই মারা গেছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ, যার আমলে এত সুন্দর শাসন, উনার মতো মানুষ, উনার ভেতরে তাকওয়াল্লাহ কত। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে উনি একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর উনার দাসী বান্দি উনার পিছনে নামাজ পড়তেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি লম্বা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়ছেন, দাসী পেছনে নামাজ পড়তে পড়তে বিশ্রাম নিতে নিতে পেছনে দাসী বান্দি ঘুমায় গেছে। আগের জমানায় দাস দাসীর আমল ছিল।
ওমর ইবনে আব্দুল আজিজ নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখে বান্দি ঘুমায়। উনি বসে বসে জিকির করতেছেন, হঠাৎ করে ঘুম থেকে বান্দি চিল্লায়া জাগ্রত হয়েছে। আর ঘুম থেকে উঠে দাসী বান্দি চিৎকার করে কান্না করতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী কাঁদিস কেন? দাসী বলে, আমিরুল মুমিনিন ঘুমের ঘরে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছ। কি ভয়ঙ্কর স্বপ্ন তুমি দেখেছ? দাসী বলে, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, পুলসরাতকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে, একজন একজন করে জান্নাতি মানুষ ডাকতেছে। যারা পুলসরাত পার হইতে পারতেছে ওরা জান্নাতে যাইতেছে। কিছু মানুষ গুনার কারণে পুলসরাত দেখে না, এগুলো দোজখে পড়ে যাইতেছে। দোজখে কাউরে পড়তে দেখছো? দাসী বলে, হ্যাঁ, আমি যখন দাঁড়ায় ছিলাম তখন ডাকা হলো একজন খলিফাতুল মুসলিমিনকে। কারে ডাকা হইলো? ডাকা হইলো আব্দুল মালিক বিন মারওয়ান, আপনার পূর্বের এক খলিফাকে ডাকা হলো। সে পুলসরাতের পুলের উপরে এসে দাঁড়াইলো, কিন্তু কয়েক কদম হাঁটার পরে সে পা ফসকা আগুনের ভিতরে পড়ে। ওমর ইবনে আব্দুল আজিজ ভয় পেয়ে গেলেন, বললেন, তারপরে কাকে ডাকা হলো? দাসী বলে, তারপরে তার সন্তান ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও কয়েক কদম হাঁটলো, হাঁটার পরে তার নেকির আলো দিয়ে পুলসিরাত পার হওয়ার ক্ষমতা তার হলো না, সে দোজখে পড়ে গেল। তারপরে কাকে ডাকা হলো? তারপরে ডাকা হলো সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান কি। সে পুলসিরাতের পুলের উপরে দাঁড়াইলো। পুলসিরাতের পুলে কয়েক কদম হাঁটতে গিয়ে সে পা পিছলে গিয়ে সে দোজখের আগুনে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কারে ডাকা হইল? দাসী বলে, তারপরে ডাকা হলো ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি, আপনারে ডাকা হলো। এই কথা বলার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ চিৎকার দিয়া উঠছে, আর এক চিৎকারে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের কানের মধ্যে মুখ লাগায় বলে, নিজেরে পুলসরাতে ডাক দিছে আল্লাহ। এই কথা শোনার সাথে সাথে খলিফা অজ্ঞান হয়ে গেল। খোদার কসম, আমিরুল মুমিনিন নিজের শেষ অবস্থাটা একটু শুনলা না? তোমার পূর্বের খলিফারা তারা পুলসরাত পার হতে গিয়ে দোজখে পড়ে গেছে, কিন্তু যখন আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি বলে যখন ডাকা হলো, আপনাকে পুলসরাতের পরে দাঁড় করানো হলো, আপনি পুলসরাতের পরে দাঁড়াইলে আপনার ঈমান আর তাকওয়ার আলো দোজখের উপরে পড়লে দোজখের আগুন নিচের দিকে চলে গেল, আর আপনি নিরাপদে পুলসরাত পার হয়ে জান্নাতে চলে গেলেন। কানে বলতেছে, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নাই। লম্বা সময় পরে ওমর ইবনে আব্দুল আজিজের হুঁশ এসেছে। হুঁশ আসার পরে সাথে সাথে জাগ্রত হয়ে বলে, দাসী, আমার পূর্বের তিনজন দোজখে পড়লো এটা শুনেছি, আমারে ডাকলো, তখন কি হয়েছে সেটা তো বললা না। দাসী বলে, এটা শোনার আগেই তো আল্লাহর ভয়ে আপনি বেহুশ হয়ে গেছেন, জাহান্নামের আগুনের ভয়ে আপনি বেহুশ হয়ে গেছেন। আমিরুল মুমিনিন, আপনাকে যখন ডাকা হলো আর আপনি যখন দোজখের উপরে দাঁড়ালেন, পুলসরাতের পুলের উপরে যখন দাঁড়াইলেন, আপনাকে আপনার ইবাদতের নূর পেঁচায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিল। কথা বলার পরে দাসী এবার হাউমাউ করে কাঁদতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি জান্নাতে গেলাম এটা শুই না তুমি কাঁদো কেন? দাসী বলে, না আমিরুল মুমিনিন, আপনি জান্নাতে গেছেন এই জন্য কাঁদি না, আমি কান্দি আমারে যদি ডাকা হয় দোজখের উপর দিয়ে হেঁটে জান্নাতে যাইতে, আমি বান্দি না জানি পুলসিরাত পার হইতে পারমু কি পারমু না, এই ভয়ে আমি কাঁদতেছি। প্রত্যেকটা মুমিনের হৃদয়ে থাকতে হবে আল্লাহর এই পরিমাণ ভয়।
যে আল্লাহ পাককে পাওয়ার জন্য সে পেরেশান থাকবে, না জানি আমি আমার রবকে হারায়া ফেলাই, না জানি আমি আমার রবের জান্নাত পর্যন্ত পৌঁছতে না পারি। এই যে এই ভয়টা, এই ভয়ের নাম তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহ যাদের হৃদয়ে স্থাপন হয়ে যাবে তারা সফল হয়ে গেল। বাড়িওয়ালা হইলে সফলতা না, গাড়িওয়ালা হইলে সফলতা না, ক্ষমতার চেয়ারের মালিক হইলে সফলতা না। হৃদয়ের ভেতরে যদি কারোর মনের মধ্যে, হৃদয়ের ভেতরে যদি আল্লাহর ভয় থাকে আর দোজকের আগুনের পেরেশানি থাকে, মিজান পুলসরাতের ভয় যদি হৃদয়ের ভেতরে স্থাপন করে কদম কদম হায়াতে কেউ চলতে পারে, আর যদি গুনাহ ছাড়তে পারে, ইবাদত গুলো করতে পারে, এ তাকওয়াল্লাহর মালিক যদি কেউ হয়ে যায়, আল্লাহ বলেন জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত সুন্দরের জন্য জান্নাত না, সালমান এফ রহমানের মতো টাকাওয়ালা হলে জান্নাত না, হাসিনার মতো ক্ষমতাওয়ালা হলে জান্নাত না, তবে ওমর ইবনে আব্দুল আজিজের মতো তাকওয়াওয়ালা হলে আল্লাহর জান্নাত এই মুত্তাকি বান্দার জন্যই বানানো হয়েছে। যারা মুত্তাকি হয়ে কবরে যাবে তারা সফল হয়ে যাবে।